এদেশে একটি নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের যে রায়, সে রায় অনুযায়ী আপনাদের বগুড়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আপনারা প্রধানমন্ত্রী পেলেন। তার মা ছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কবরে চলে গেছেন। আজকের প্রত্যেকটা জমায় তার জন্য দোয়া হবে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো আনন্দ মিছিল না, কোনো বিজয় মিছিল না, তারা মসজিদে মসজিদে দোয়া চেয়েছেন, দোয়ার আনুষ্ঠানিকতা তারা পালন করবেন। এই সিদ্ধান্তকে আমরা স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই যে বিজয়ের পরে হই হুল্লার করে মিছিল না করে, গান বাজনা না করে আমরা যদি মালিকের শুকরিয়া আদায় করি, মালিকের কাছে দোয়া প্রার্থনা করি, এটাই সবচেয়ে কল্যাণ, এটাই সবচেয়ে সুন্দর এবং উত্তম একটি সিদ্ধান্ত বিএনপি নিয়েছেন। এজন্য বিএনপির যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আর বগুড়াবাসী ধন্য, তাদের বগুড়া যেহেতু আগে থেকেই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি নামে পরিচিত। আপনারা আপনাদের ভোটে আপনাদের সন্তানকে আপনারা নির্বাচিত করেছেন জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী। তো এই জন্য ওনার জন্য দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করব আজকের মসজিদ থেকে। আল্লাহ পাক যেন তাকে, তার পিতামাতা যেভাবে দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছেন, তারা যেভাবে মানুষের দোয়া পেয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারা যেরকম মানুষের ভালোবাসা দোয়া পেয়েছেন, জনাব তারেক রহমানও যেন পিতামাতার সে আদর্শকে অনুসরণ করে এদেশের মানুষের মন জয় করতে পারেন, মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন, সেই তৌফিক আল্লাহ যেন তাকে দান করেন। সকলে বলুন আমিন। মাহে রমাদান হাসানি দিয়ে ডাকতেছেন, আর কিছুদিন গেলেই রমাদান। আজকে 13ই ফেব্রুয়ারি, সম্ভবত 18ই ফেব্রুয়ারি আল্লাহ চাইলে যদি চাঁদ উদয় হয় তাহলে 18ই ফেব্রুয়ারি থেকে মোটামুটি রমাদান আমাদের শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই দিনে হয়তো আমাদের প্রথম তারাবি পড়া লাগতে পারে। জি, ক্যালেন্ডারে অনেক জায়গায় 17 দেখাবে, 18 দেখাবে, কিন্তু ইনশাআল্লাহ চাঁদ উদয় হলে শুরু হবে রমাদান, তাই না? একেবারে রমজানে আমরা এসে পড়েছি, আর কয়েকদিন, এই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদান দান করেন, যেন আমরা যেন রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি, সে পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে হায়াত দেন। সকলে বলুন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের নাই তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। এর মাধ্যমে তোমরা জানো তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। শুধুমাত্র রমজানের সিয়াম আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এমনটা নয়। পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছেন তাদের উপরেও রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। এই রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সিয়াম হলো আরবি শব্দ, বাংলা ভাষায় ব্যবহার করেছি আমরা রোজা। রোজা মূলত ফার্সি শব্দ। সাওম অর্থ বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা করা, অবিরাম চেষ্টা করা, আত্মসংযম করা। ইসলামের পরিভাষায় সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার এবং সকল প্রকার যৌন কামনা বাসনা থেকে বিরত থাকাকে সাওম বলা হয়, সিয়াম বলা হয়, রোজা বলা হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে আসার পরে তিনি দেখলেন ইহুদিরা আশুরার রোজা পালন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবা ইকরামদেরকে নির্দেশ দিলেন তারাও যেন আশুরার সিয়াম পালন করেন।
এরপরে 18 মাস পরে কিবলা পরিবর্তনের পরে শাবান মাস যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই শাবান মাসে সিয়ামকে ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। রমজানের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটা বয়সপ্রাপ্ত সুস্থ মুকিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপরে, মুসলিম নর নারীর উপরে রমজানের রোজা ফরজ। প্রত্যেকটি সুস্থ মুকিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নর নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। এই রোজার মাধ্যমে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, পরহেজগারিতা অর্জন করতে পারি। সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন নিজেকে সংশোধন করতে পারি। এই পবিত্র রমজান মাস 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিন আগমন করেছে তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। আশা করা যায় এর মাধ্যমে তোমরা জানো তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার গুণ বৈশিষ্ট্য যেন তোমাদের ভিতরে জাগ্রত হয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। সারাটা দিন সকল পানাহার থেকে, সকল কামনা বাসনা থেকে, সকল গুনাহ থেকে, সকল মিথ্যা বলা থেকে, সকল পাপের কাজ থেকে, নিজের চোখকে, কানকে, নিজের জবানকে সকল গুনাহ থেকে, সকল পাপাচার থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সিয়াম। নিজেকে বিরত রাখার নাম হলো রোজা। রোজা থাকা অবস্থায় জবানতে মিথ্যা কথা বলা যাবে না। রোজা থাকা অবস্থায় চোখ দিয়ে অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। রোজা থাকা অবস্থায় যেটা আপনার জন্য হারাম, অন্য অন্য সময় সেটা হারাম, কিন্তু আমরা রোজা থেকে অনেক বিষয় কন্ট্রোল করি, নিজেকে সংযত রাখি। আবার রোজা সিয়াম চলে গেলে আবার সেই কাজগুলো আমরা করি। মনে রাখবেন, রোজা থেকে যেরকম মিথ্যা বলা হারাম, অন্য সময়ে মিথ্যা বলা হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামের গুরুত্ব কত সুন্দর। যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা কথা বলা ছাড়তে পারে না, এমন ব্যক্তির না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। হাদিসে বলা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা তত অনুযায়ী আমল পরিত্যাগ করতে পারল না, এমন ব্যক্তির পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আপনি রোজাও থাকবেন, মিথ্যা কথা বলবেন, তাহলে এমন রোজা থাকার চাইতে না থাকাই ভালো। আপনি রোজা থাকলে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারলেন না, হইল তাহলে রমজান মাস এসেছেন আপনাকে আমাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। প্রত্যেকটা সময় পরিবর্তন করার সময় আসে। এক মাস চলে যায়, এক মাস আসে, দিন যায় রাত আসে, সময়ের পর সময় চলে যায়। এক সময় শিশু ছিলেন, এরপরে বালেগ হলেন, এরপরে বৃদ্ধ হয়ে যাবেন। এইভাবে তো মানুষের ভিতরে যেরকম পরিবর্তন দেখা যায় সময়ের কারণে। তো 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস আপনাকে আমাকে দিয়েছেন, যাতে বান্দা নিজেকে পরিবর্তন করাইতে পারে, বান্দা যেন নিজের গুনাহ মাফ করায় নিতে পারে। রহমত, মাগফিরাত, নাজাতে ভরা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য 30টি রোজা বা 29টি রোজা আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন 12টি মাসের মধ্যে, যেটা অত্যন্ত মুমিন জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়।